আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী 58টি পদ, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 58টি পদ, অনেকগুলো পদ বন্ধুরা। যারা এইচএসসি পাস করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। 58টি পদে স্বাস্থ্য সহকারী পদে নিজ ইউনিয়নে, নিজ উপজেলায়, নিজ জেলায় চাকরি করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরি খবর ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার মাধ্যমে আপনি নতুন নতুন সার্কুলারগুলো দেখতে পারবেন এবং সবার আগে আবেদনটি করে নিতে পারবেন। চলুন এবার সম্পূর্ণ ভিডিওটি দেখি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি A to Z আলোচনা করার চেষ্টা করব। এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা জয়পুর জেলার স্থায়ী বাসিন্দা তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন, অন্য বাকি জেলাগুলো কেউ আবেদন করতে পারবেন না। আসুন আমরা এক এক করে জেনে দিই। প্রথমে আছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4টি, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। স্টোর কিপার, পদের সংখ্যা 5টি, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং স্টোর কিপার পদের চূড়ান্ত নির্বাচন হলে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, গ্রেড 15। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। আকর্ষণীয় পদ স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 58টি, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করে আপনি স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতে পারেন নিজ এলাকায়। 7 নম্বরে রয়েছে ড্রাইভার, পদের সংখ্যা 2টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 2টি, গ্রেড 19। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস করে ল্যাব অ্যাটেন্ডেন্টে আপনি চাকরি করতে পারবেন। আবেদনকারী বয়স 27/7/2025 ইংরেজি তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। 18 বছরের নিচে এবং 18 বছর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণ cs.joypurhat.teletalk.com.bd এর ওয়েবসাইটে যে আবেদনটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 7/7/2024 সকাল 10টা এবং আবেদন শেষের তারিখ 27/7/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, আবেদন শুরু 7ই জুলাই 2025 সকাল 10টা এবং আবেদন শেষ 27শে জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। যারা আবেদন করতে চান তারা শুরু থেকে আবেদনটি করে নেবেন, কারণ শেষের দিকে আবেদনে করার জন্য নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, সেজন্য আপনি দ্রুত আবেদনটি করে নেবেন। পরীক্ষার ফি বাবদ 13 গ্রেড থেকে 16 গ্রেড পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা পরিশোধ করতে হবে এবং গ্রেড 17 থেকে 20তম গ্রেড পর্যন্ত 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। এই ছিল জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যারা জয়পুরহাটের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন, তাছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। এই ছিল আমাদের জয়পুরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয় সম্পূর্ণ ভিডিওটি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।